হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই ঘুরতে যাচ্ছি পূজা ভ্যাকেশনে। তো বেশি দূর যাচ্ছি না, শিলং যাচ্ছি আমাদের পুরা ফ্যামিলিকে নিয়ে। পুরা না, হাফ ফ্যামিলি। তো কয়েকজন অলরেডি তারা বাইরে ঘুরতে গিয়েছেন, আর আমরা যারা যাইনি তো বলে ভাবলাম লোকাল কোথাও গিয়ে চলে আসি। সো এই গাড়িটা দেখছেন যে ওইটা আমাদের গাড়ি। আমরা অ্যাকচুয়ালি টোটাল 18 মেম্বার্স বেরিয়েছি ঘর থেকে, 5 ফ্যামিলি। তো 4টে গাড়ি নিয়ে বেরিয়েছি, 2টা ফরচুনার আছে, একটা স্করপিও আর একটা ওরা। তো আমরা সব ফিট হয়ে গিয়েছি ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। সো বন্ধুরা বেরিয়ে তো পড়লাম সবাই। তো আমাদের সঙ্গে দোয়া করো, সবাই প্রে করো, নিশ্চয়ই আমরা ভালোভাবে পৌঁছবো, ঘোরা ফেরাটা একটু ভালোভাবে করব, এনজয় করতে পারবো। আর তোমাদের সবের দোয়া আমাদের সঙ্গে থাকবে, নিশ্চয়ই আমরা ভালোভাবে সব কিছু করতে পারবো। আর বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেনি এখনো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার মাইরো না জমাই আছে। আমার ছোট্ট বেবি ঘুমিয়ে পড়েছে, তাই ভাবলাম একটু ব্লগটা বানিয়ে নিই। দেখো কি অবস্থা ঘুমে। আর রাস্তাটা যেহেতু খারাপ, বৃষ্টি হয়েছে, তাই মানে রাস্তাটা দেখে ভাবতে পারছেন না ড্রাইভার যে কোন দিকে গাড়িটা নিয়ে যাব। পানি, তারপরে ওই ভাঙা রাস্তা। ওই মেঘালয়ের রাস্তাটা কখনো ঠিক হবে কি হবে না সেটা আমি জানি না। এই রাস্তার জন্য অনেক কষ্ট। যাই হোক, গাড়িটা একটু উঁচু গাড়ি ছিল, তার জন্য এত প্রবলেম হয়নি। কিন্তু ছোটো যে চাপর এলটো বা বাকি ফোর্ড, বাস, মারুতি সুজুকি, ওইসব গাড়ির অনেক প্রবলেম হচ্ছে ওরা পাস করতে। যাই হোক, আমরা এখন মালিডোরের পেট্রোল পাম্পে চলে আসলাম। এখানে সবাই একটু ওয়াশরুমে গিয়ে ভাবলো কিছু একটা খেয়ে নিই। তো ঘর থেকে আমার দিদিরা ব্রেড, জ্যাম আর এক বয়েল করে নিয়ে এসেছিলো। তো আমরা সবাই মিলে এখানে খেলাম, আর সবাই ফটোশ্যুটটা একটু উঠিয়ে তারপরে আবার রওনা দিয়ে দিলাম। আবার একটু জায়গায় এসে ছোট্ট দোকানে একটা চা খেতে নামলাম। আবার চা খাওয়া শেষ হয়ে একটা বেকারি পেলাম আমরা, একটা হোটেল টাইপের সুইটসের দোকান। হ্যাঁ, সেখানে চলে আসলাম। তো সবাই মিলে একটা চুরি, চা, সিঙ্গারা এসব খেয়ে আবার বেরিয়ে পড়লাম। সো গাইস, লাডিমবাইতে গিয়ে আমরা লাঞ্চ করব। আমরা পৌঁছেই গিয়েছি অলমোস্ট। ইয়েস। তো আমরা লাঞ্চের জন্য হোটেলে নেমে চলে এসেছি। দেখা যাক কী কী খাওয়া হয়। গাইস, আমাদের ফ্যামিলি মেম্বার সব। তো আমি অ্যাকচুয়ালি কী হয়েছে, পেটে খিদে লেগেছে, বাচ্চারাও কান্না করছিল, তাই খাওয়ার ভিডিওটা আর উঠাতে পারিনি। খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, আমরা এখন বেরিয়ে পড়েছি। সরি, লাঞ্চের ভিডিওটা আর করতে পারিনি। নেক্সট ডিনারের ভিডিও নিশ্চয়ই করবো। হ্যাঁ, আমি শান্তিল আর রাফাদা মাঝখানে ওই তো বলা রাইট খাওয়াই ঘুমাই ভাই। আমার ব্যাগ সব দিলাইও। আমি রাফাদার বিছনা ঘুমাইতাম। আমার ব্যাগ, জুতা, স্যান্ডেল, আমার স্কুল চাপড় গাড়ি ঘুমাইতাম। রাফাদার গাড়ি ঘুমাইতাম আমি। এটা জোকা শোনাই গো। আচ্ছা, রাফাদার গাড়ি ঘুমাইতাম আমাকে না। এটা জাহাজ চলে বাড়ি জানি না। না, এটা তো দাঁড়ালো। এখন আমার চেরাপুঞ্জি তো সব সময় হয় না না। আগে চেরাপুঞ্জি তো সব সময় তো। এখন বদলে গেছে চেরাপুঞ্জি। ওগুলো কই ডাঙ্গি ঢুকতে ছিল, এই তো এখন ওগুলো নেই না। আমরা অনুবাদ আছে দেখি।
enhance your listening experience when you download the latest Spotify app for Google TV. Watch video podcasts, kick back to your favorite albums, or focus on the music with the brand new dark mode that hides the visuals and keeps you in the moment. Tap the banner to learn more. শিলং কোনোদিন আইসা না ফার্স্ট টাইম আইসা ফাইনালি আমরা পৌঁছে গেছি শিলং সিটিতে। তো এখন আমরা হোটেলে যাচ্ছি, হোটেল বুকিং হয়েছে। সো হোটেলে কোনটা হোটেল বুকিং করেছি আমি নিশ্চয়ই ভিডিওতে জানাবো। সো গাইস, আমরা বড়বাজারে একটা হোটেলে গেছি, সেটার নাম হচ্ছে হোটেল বারবি। সো হোটেলটা খুবই সুন্দর, ক্লিন, খুবই ভালো। তো আমরা এখানে 1 নাইট স্টে করব, কারণ আগে থেকে বুকিং ছিল। তো হোটেলে বুকিংটা ছিল না, আমরা 1 নাইটেরই বুকিং করেছি। সো এখন আমরা রুমে চলে যাচ্ছি। গাইস, আমাদের রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সো এই রুমটা হচ্ছে আমাদের। টোটাল আমরা 6 রুম বুক করে নিয়েছি, কারণ যেহেতু 18 মেম্বার্স, মানে বাচ্চারাও আছে অ্যাডাল্টের সঙ্গে, দ্যাটস ওয়াই। এটা হচ্ছে বাথরুমটা ক্লিন আছে, কোনো সমস্যা নেই। আমার প্রথম সমস্যা হচ্ছে যদি আমি কোনো হোটেলে বা কোথাও রেস্টুরেন্টে যাই, কোনো মানুষের ঘরে যাই, বাথরুমটা আমার ক্লিন লাগে। সো গাইস, নেক্সট ভিডিও আমি কালকে এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আল্লাহ হাফেজ। সো বন্ধুরা, আমরা এখন ফ্রেশ হয়ে আবার আমরা বেরিয়ে পড়বো ডিনারের জন্য, একটু বাজার ঘুরে নেব।